অলরাইট। সো আজকে আমরা একটা আলোচিত ঘটনা, আলোচিত নিউজ দিয়ে আজকে আমরা সেশনটা সাজিয়েছি। আহ, ককরোচ জনতা পার্টির নামটা অলরেডি আমরা শুনে ফেলছি ফেসবুক বা ইনস্টাগ্রামের কল্যাণে। তো ফেসবুক এই মানে সরি, ককরোচ জনতা পার্টির একটা লেটেস্ট আপডেট নিয়ে এই নিউজটা সাজানো হয়েছে। তো এই নিউজটা আজকে আমরা কভার করব এবং আশা করি এই নিউজের মাধ্যমে আমরা ইন্টারেস্টিং এবং খুবই দরকারি অনেকগুলো ভোকাবুলারি শিখে ফেলবো, যেগুলো আমাদেরকে সরাসরি আইএলটিএস কিংবা স্পোকেন ইংলিশ কিংবা ডে টু ডে লাইফে আমরা যে ইংলিশ ব্যবহার করি সেই ইংলিশ শিখতে এবং ব্যবহার করতে আমাদেরকে খুব বেশি সাহায্য করবে। সো আমরা আশা করি সবাই অ্যাটেন্টিভলি এই সেশনটা এনজয় করবো। সো লেটস গেট স্টার্টেড। এটা হচ্ছে ককরোচ, মানে বাংলা যেটাকে বলা হয় যে আরশোলা, বা আমরা যেটাকে বলি তেলাপোকা। সো এই তেলাপোকা মূলত আহ, ভারতের যে চিফ জাস্টিস একবার ইয়াংদেরকে, যারা বেকার, তাদেরকে ককরোচের সঙ্গে কম্পেয়ার করছিল। এরপর থেকেই যা যত মানে মানে কি আছে, এই যে বেকার যত যুবক যুবতী আছে, তারা কি করলো, নিজেদেরকে ককরোচ নামে পরিচিত হওয়া শুরু করলো, এবং তারা সবাই এক এক করে জড়ো হওয়া শুরু করলো, এবং তারা এইখান থেকে একটা বিশাল একটা অনলাইন মুভমেন্টের শুরু হয়। তো ওই অনলাইন মুভমেন্ট, যে এই অনলাইন মুভমেন্টের নাম দেওয়া হয়েছিল ককরোচ জনতা পার্টি। কারণ হচ্ছে ককরোচ জনতা পার্টি, এটা অবশ্য একটা মকিং, এটা মানে কি করা, মক করা হয়েছে বর্তমান যে ইন্ডিয়ার যে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি, এই ভারতীয় জনতা পার্টিকে মক করা হয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টি সরকারের নানা অনিয়ম এবং নানা মানে ব্যর্থতার বহিঃপ্রকাশ হিসেবে, ব্যর্থতার বহিঃপ্রকাশের যে ব্যর্থতার যে একটা প্রতিবাদ স্বরূপ এই ককরোচ জনতা পার্টির মানে জন্ম হয়। সো এইটা নিয়ে একটা নিউজ, এটা খুবই রিমার্কেবল এবং খুবই আলোচিত একটা নিউজ, নট অনলি ফর ইন্ডিয়া অর বাংলাদেশ। এটা মানে গোটা বিশ্বের জন্য একটা মানে শিক্ষণীয় একটা ঘটনা ঘটে গেছে। তো আজকে আমরা এটা কভার করতেছি। ওকে। সো ককরোচ ইউথ গ্রুপ, ককরোচ আর কি, একটা ইউথ, একটা ইয়াংদের একটা গ্রুপ, যার নামকরণ করা হয়েছে কি ককরোচ। এবং এই গ্রুপের ফাউন্ডার বলছে, এই গ্রুপের ফাউন্ডার লিডস ফার্স্ট স্ট্রিট প্রটেস্ট। এই গ্রুপের ফাউন্ডার কি করে প্রথমবারের মতো একটা স্ট্রিট প্রটেস্ট নেতৃত্ব দিল আফটার অ্যারাইভেল ইন ইন্ডিয়া। ইন্ডিয়া আসা, ইন্ডিয়া আগমনের পরে, ইন্ডিয়া আসার পর। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে আমরা খুব সিম্পলি বুঝতে পারতেছি যে এই গ্রুপের যে ফাউন্ডার, সে তার মানে ইন্ডিয়া থাকে না। হ্যাঁ, ডেফিনেটলি আমরা এটা জানবো, নিউজের ভিতরে এই তথ্যটা আছে। সে মূলত ইন্ডিয়ান, কিন্তু সে বাস করে কিসে, বর্তমানে এট দিস মোমেন্ট সে বাস করে ইউএসএ তে। এবং ইউএসএ থেকে সে ইন্ডিয়া আসে, আইসে এই মানে মুভমেন্টের নেতৃত্ব দিচ্ছে। এই জন্য বলা হয়েছে যে লিডস দ্য ফার্স্ট স্ট্রিট প্রটেস্ট আফটার অ্যারাইভেল ইন ইন্ডিয়া। ওকে। এখানে বলতেছে এটা সাবহেড, এখানে বলতেছে যে এটা, এই সাবহেড মানে হচ্ছে একটা ব্রিফ সামারি। এটা তো হচ্ছে কি হেডলাইন, এই হেডলাইনে খুব বেশি মানে বোঝা যায় না, জাস্ট এটা হিন্টস দেওয়া হয় যে কি নিয়ে কথা হবে। আর এই যে সাবহেড, এই সাবহেডে কিন্তু আর একটু ক্লিয়ার আইডিয়া দেওয়া হয় যে আসলে এই নিউজটা কি নিয়ে হতে যাচ্ছে। সো এইখানে কি বলছে, এখানে বলছে দ্য গ্রুপ, মানে ওই যে ইয়াংদের যে গ্রুপটা, এই গ্রুপটা কি করলো, উইচ হ্যাজ এমার্জড, যারা জড়ো করেছে, সংগ্রহ করেছে, কি সংগ্রহ করেছে, ওভার 22 মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার্স। বিশাল ব্যাপার, 22 মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার তারা কার্ড করে ফেলছে। কখন? কখন থেকে, কবে থেকে? সিন্স লঞ্চিং ইন মিড মে। অর্থাৎ তারা যে মুভমেন্ট, এই মুভমেন্ট তারা শুরু করেছিল মে মাসের মাঝামাঝি সময়। এই মে মাসের মাঝামাঝি সময় তারা যে মুভমেন্ট শুরু করে, এই এই এরপরে থেকে 22 মিলিয়ন ফলোয়ার তারা জোর করে ফেলছে। এই দেশের বিষয়টা খুবই বিশাল, কারণ 22 মিলিয়ন ফলোয়ার করা চারটিখানি কথা না, মানে এটা বিশাল ব্যাপার। এটা মানে একেবারে ফার্স্ট ক্যাটাগরি, বা ফার্স্ট ক্যাটাগরি সেলিব্রিটিরা হয়তো মানে বছর খানেকের মধ্যে করে ফেলতে পারে, কিন্তু সাধারণত এটা হওয়ার কথাই না। ওকে, বাই দ্য ওয়ে, সো এটা হচ্ছে ইজ দ্য লার্জেস্ট অনলাইন এক্সপ্রেশন অফ ডিসেন্ট। এটা হচ্ছে ডিসেন্ট, ডিসেন্ট মানে হচ্ছে ভিন্ন মতাবলম্বী, বিরোধীকারী বা বিরোধিতা করা, যে বিরোধীদের সবচাইতে বড় একটা অনলাইন এক্সপ্রেশন। মানে অনলাইনে যতগুলা প্রতিবাদ করা হয়, বিরোধিতা করা হয়, এইগুলোর মধ্যে সবচাইতে বড়, দ্য লার্জেস্ট অনলাইন এক্সপ্রেশন। ওকে। কিসের বিরুদ্ধে? এগেইনস্ট দ্য হিন্দু ন্যাশনালিস্ট মোদিজ 12 ইয়ার রুল। এটা হচ্ছে যে হিন্দু জাতীয়তাবাদী মোদী সরকারের 12 বছরের শাসনের বিরুদ্ধে। অর্থাৎ আমরা সবাই জানি যে ইন্ডিয়া বর্তমানে রুল করতেছে ভারতীয় জনতা পার্টি। আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা হিন্দু ন্যাশনালিস্ট, অর্থাৎ মানে হিন্দু জাতীয়তাবাদী একটা দল। এই দলের যে 12 বছর শাসন, এই 12 বছরের শাসনের মানে বিরোধিতার নিয়ে যতগুলো মুভমেন্ট হয়, এই মুভমেন্ট গুলোর মধ্যে সবচেয়ে বড় মুভমেন্ট হচ্ছিল এই যে ককরোচ মুভমেন্ট, যেটা। এবং এইটা এখানে বলছে ফুয়েলড বাই পারসিস্টেন্টলি হাই ইউথ আনএমপ্লয়মেন্ট। এখানে ইন্টারেস্টিং একটা ওয়ার্ড ইউজ করছে, ফুয়েল। আমরা নর্মাল জানি ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, যার জ্বালানি দিয়ে আমরা বাইক, কার কিংবা আমরা কি করে মানে জ্বালানির মাধ্যমে মানে যে শক্তি পাই আর কি। সো কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ করছে, আমরা কিভাবে বুঝলাম, এই জন্য কারণ হচ্ছে এখানে এই যে ইডি আসছে, ইডি সাধারণত একমাত্র ভার্বের শেষে আসতে পারে, এই যে ইডি।
সো এখানে তার মানে বোঝা গেল এটা ভার্ব হিসেবে ইউজ করছে। যদি ভার্ব হিসেবে ইউজ করে, এই ভার্ব হিসেবে ইউজ করার মানে হচ্ছে ধারাবাহিকভাবে লাগাতার যে আহ, মানে বেকারত্ব, যুবকদের মধ্যে যে বেকারত্ব, এই এই বেকারত্বটাই এই যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি করছে, হতাশা তৈরি করছে ইয়াংদের মধ্যে। আর এই ফ্রাস্ট্রেশনটাই মূলত কি করলো, এই যে এই মুভমেন্টের পেছনে ভূমিকা রাখলো, সবচেয়ে বড় ভূমিকা যেটা রাখলো। ওকে, সো এটা হচ্ছে সাবহেড থেকে মোটামুটি আমরা আইডিয়া পাইলাম এটা নিয়ে নিউজটা হইতে পারে, তাই না? ওকে, সো লেটস সি হোয়াটস ইনসাইড দ্য স্টোরি। এখানে বলতেছে যে দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়াস ভাইরাল ককরোচ জনতা পার্টি, যেটা বলছিলাম যে ককরোচ জনতা পার্টি আসলে মূলত ভারতীয় জনতা পার্টিকে মক করে, মানে খোঁচা দিয়ে আর কি এই নামকরণ করা হয়েছে। সো এই ককরোচ জনতা পার্টির যে ফাউন্ডার, সে কি করলো, লেড মানে নেতৃত্ব দিল, লেড হচ্ছে লিডের V2, হ্যাঁ, তো নেতৃত্ব দিল, কিসের নেতৃত্ব দিল? আর স্ট্রিট প্রটেস্ট, একটা রাস্তার মধ্যে যে আন্দোলন করা হয়েছে, এই ধরনের প্রটেস্টকে বলা হয়েছে এখানে। কোথায়? ইন নিউ দিল্লি অন স্যাটারডে, মানে ডিমান্ডিং, কি ডিমান্ড করছে? ডিমান্ডিং দ্য রেজিগনেশন অফ দ্য ফেডারেল এডুকেশন মিনিস্টার। এবং তাদের ডিমান্ড কি ছিল, দাবি কি ছিল? যে কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এন্ড, এবং খেয়াল করো, টেকিং দি অনলাইন ইউথ মুভমেন্ট ফ্রম সোশ্যাল মিডিয়া টু দ্য স্ট্রিটস ফর দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ, প্রথমবারের মতো এই যে বিশাল বড় একটা অনলাইন মুভমেন্ট, যেটা প্রথমবারের মতো অনলাইন থেকে অফলাইনে চলে আসছে, অর্থাৎ অনলাইনে ছিল, সোশ্যাল মিডিয়ায় ছিল, যেটা বর্তমানে স্ট্রিটে মানে রাস্তায় চলে আসছে, একেবারে প্র্যাকটিক্যাল মানে ফিজিক্যালি এনগেজমেন্ট যেটাকে আমরা বলি। ইন এ শো অফ ডিসেন্ট এগেইনস্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, এবং এটা ছিল একটা ডিসেন্ট, ভিন্ন মতাবলম্বীদের নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের সমালোচক, নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের মানে ভিন্ন মতাবলম্বী যারা, তাদের যে মুভমেন্ট, তাদের মুভমেন্টের মধ্যে সবচেয়ে বড় এবং ফার্স্ট টাইম এটা কি হলো, ফিজিক্যাল মুভমেন্টে রূপান্তর হলো। অভিজিৎ দীপক, হু হ্যাজ লিভড ইন দ্য ইউনাইটেড স্টেটস ফর দ্য পাস্ট 2 ইয়ার্স, যে কিনা মানে ফাউন্ডার, সে কি করলো, সে মানে মূলত ইউএসএ তে বাস করে গত 2 বছর যাবত, এবং মানে এই মুভমেন্ট শুরু করার পর এই প্রথমবার সে ইন্ডিয়াতে আসছে। যখন আসে তখন তার হাতে কি ছিল, ক্যারিড কপি অফ ইন্ডিয়াস কনস্টিটিউশন, এবং তার হাতে ছিল একটা ইন্ডিয়ার সংবিধান। কখন? এজ হি লেফট নিউ দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যখন সে মানে দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যখন বের হয় ফর দ্য প্রটেস্ট সাইট, মানে আন্দোলন যেখানে প্রতিবাদ হবে সেখানে, যেখানে আসার জন্য। এন্ড হি গ্রিটেড বাই হান্ড্রেডস অফ সাপোর্টার্স, এবং তাকে শত শত বা হাজার হাজার সাপোর্টার তাকে অভিবাদন জানায়। সেন্টিং হিজ নেম, তার নাম উচ্চারণ করে, তার নাম নিয়ে মানুষে মানে আমরা যেটা বলি আর কি, মানুষজন আসে রাস্তা দাঁড়িয়ে, আমরা কি করি, নাম নিয়ে কিন্তু কি করি, অভিবাদন জানাই, স্বাগত জানাই, এটা বলছে এখানে। তো দ্য গ্রুপ হ্যাজ amassed over 22 million Instagram followers since launching in mid-May, is the largest online expression of dissent against the Hindu nationalist Modi's 12-year rule, fueled by persistently high youth unemployment. ওকে, এটা তো আমরা অলরেডি আলোচনা বলে ফেলছি। এখানে বলছে যে 22 মিলিয়ন সাপোর্টারের একটা মুভমেন্ট, যেটা কি করলো, ভারতের ইতিহাসে সবচেয়ে বড়। হ্যাঁ, ওকে। এরপরে a few hundred protesters gathered near Jantar Mantar in central New Delhi. যন্তর মন্তর হচ্ছে একটা ইন্ডিয়ার সবচেয়ে ঐতিহাসিক একটা জায়গা, যেখানে সাধারণত মানে সব ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে আর কি। তো a few hundreds protesters gathered, একত্র হয়েছে, as police barricaded some of the surrounding roads, এবং যেখানে কি করছে, ব্যারিকেড মানে বাধা দেওয়া, বিঘ্নিত করা, বা কোনো কিছুকে রাস্তা চলাচল সীমিত করে ফেলা, হ্যাঁ, বা সীমিত করা, এই অর্থে এখানে ব্যবহার। দ্য প্রটেস্টার্স শাউটেড, চিৎকার করলো, সাধারণত যেটা হয় কি, আন্দোলনকারী একজন রাস্তায় বের হতে মানে চিল্লাচিল্লি করে। শাউটেড স্লোগানস, তারা স্লোগান দিতে থাকলো, ডিমান্ডিং দ্য রেজিগনেশন অফ এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, ওভার রিকারিং leaks of examination papers and errors in marking that have threatened to derail the careers of millions of students. এখানে হচ্ছে মেইন মানে ফ্যাক্ট, যে তারা প্রটেস্টাররা কি করলো, তারা শাউটেড স্লোগানস, তারা স্লোগান দিতে থাকলো। এবং কিসের স্লোগান? তার কি স্লোগানে কি চাইলো? ডিমান্ডিং দ্য রেজিগনেশন অফ এডুকেশন মিনিস্টার, তারা শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইলো। হ্যাঁ, কেন, কিসের উপর পদত্যাগ চাইছে? ওভার মানে কোনো কিছুর উপরে, কিসের উপরে? ওভার রিকারিং লিকস অফ এক্সামিনেশন পেপার। এই যে বারবার রিকারিং মানে কোনো কিছু, যে কাজটা বারবার ঘটে আর কি। সো বারবার যে কোয়েশ্চন পেপার লিক হয়ে যায়, প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, এইটার উপর, এই জন্য। এবং আর কি, এরর্স ইন মার্কিং, এবং শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তা না, মানে মার্কিং যে করে, এক্সাম পেপার যে মার্কিং হয়, মার্কিংটা কি না, ফেয়ার হয় না, আনফেয়ার। এবং এর ফলে কি হয়েছে, দ্যাট হ্যাভ থ্রেটেন্ড,
টু ডিরেইল দ্য ক্যারিয়ার্স অফ মিলিয়ন্স অফ স্টুডেন্টস। এই দুইটার ফলে যে কোয়েশ্চেন পত্র এক্সাম মানে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া কিংবা আনসার পত্র ঠিকঠাক মার্কিং না করা, এই দুইটা এই দুইয়ের ফলে কিন্তু স্টুডেন্টদের কি হয়, মানে ভালো পরীক্ষা দিয়েও তার ভালো মার্ক পায় না, কিংবা ভালোভাবে লেখাপড়া করে দেখেছে জব ক্ষেত্রে যায় বৈষম্যের শিকার হয়। এখানে এটা বলছে যে হ্যাভ থ্রেটেন্ড, মানে হুমকি দেয়, টু ডিরেইল দ্য ক্যারিয়ার্স অফ মিলিয়ন্স অফ স্টুডেন্টস। ডিরেল মানে হচ্ছে লাইনচ্যুত করা, বিপথে নিয়ে যাওয়া, হ্যাঁ, মানে তাদেরকে তাদের ক্যারিয়ার ট্র্যাক থেকে সরাই ফেলে, বিচ্যুত করে ফেলে। হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস হ্যাভ জয়েন দ্য মুভমেন্ট ইন জাস্ট আ ফিউ ডেজ। অল্প কয়েকদিনে, মানে এখানে বলছে থাউজেন্ডস অফ স্টুডেন্টস। আমরা থাউজেন্ডস অফ স্টুডেন্টস মানে কি কয়েকশো থাউজেন্ডস, মানে 100,000 কি হয়, 1 লাখ হয়, তো বলতে পারে কয়েক লাখ স্টুডেন্ট কি করলো, এই মুভমেন্টে পার্টিসিপেট করলো বা সহমত প্রকাশ করলো। দীপক সেড ইন দ্য প্রটেস্ট সাইট ককরোচ, মানে এটা দীপক বলল। তারপর বলতেছে কি, ককরোচ জনতা পার্টি ইজ নট এ প্লান্ট পার্টি। মানে দীপক বলতেছে, যে ফাউন্ডার বলতেছে, ককরোচ জনতা পার্টি এটা কোনো পরিকল্পিত কোনো রাজনৈতিক দল নয়। দিস ইজ আ ভয়েস অফ দোজ স্টুডেন্টস দ্যাট আর এংরি উইথ দ্য গভর্নমেন্ট। এটা হচ্ছে ওই সমস্ত স্টুডেন্টদের আওয়াজ যারা আসলে গভর্নমেন্টের পারফরমেন্সে খুশি না, গভর্নমেন্টের উপর বিরক্ত। ঠিক আছে, অর্থাৎ এই জন্য বলছে এগুলো পরিকল্পিত না। মুদিস গভর্নমেন্ট হ্যাজ ব্লকড, মুদিস গভর্নমেন্ট হ্যাজ ব্লকড দ্য মুভমেন্টস এক্স অ্যাকাউন্ট ইন দ্য কান্ট্রি। আ মুভ দ্য গ্রুপ হ্যাজ চ্যালেঞ্জড ইন দিল্লি কোর্ট। যেটা করে আর কি, শাসক গোষ্ঠী যখন কোনো কিছু কোনো আন্দোলন ভয় পায়, তখন আন্দোলনকারীদেরকে থামাই দেওয়ার জন্য তারা তাদের স্টেট পাওয়ার বা মেকানিজম ইউজ করে। মোদি গভর্নমেন্ট এটাই করছে। মোদি গভর্নমেন্ট কি করলো, এই মুভমেন্টে তাদের যে মেইন যে এক্স অ্যাকাউন্ট, এটা তাদের ইন্ডিয়াতে কি করে ফেললো, ব্লক করে ফেললো। এবং এরাও কম যায় না, এরা কি করলো, মানে দিল্লি কোর্টে মামলা করে ফেললো, অর্থাৎ চ্যালেঞ্জ জানালো যে এটা একটা বেআইনি কাজ হয়েছে। সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার কিরণ রিজিজু has accused the group of seeking followers from arch enemy Pakistan and the anti-India gang, a slur used by the Bharatiya Janata Party against those it sees an unpatriotic. কমন ব্যাপার, তাদের একজন মিনিস্টার নাম হচ্ছে কিরণ রিজু, সে কি করলো, হ্যাজ অ্যাকিউজড, সে অভিযোগ করলো কার বিরুদ্ধে, দ্য গ্রুপে যে এই যে ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে। কিসের অভিযোগ, সে বললো যে অফ সিকিং ফলোয়ার্স ফ্রম আর্চ এনিমি পাকিস্তান। তারা বলতেছে যে তাদের ইন্ডিয়া যে মানে খুব কাছের শত্রু, সবচেয়ে বড় শত্রু যে পাকিস্তান, তার বলতেছে পাকিস্তান থেকে ফলোয়ার আনা হয়েছে। এই যে 22 মিলিয়ন ফলোয়ার সবাই ইন্ডিয়ান না, তাদের বেশিরভাগই হচ্ছে পাকিস্তান তারা বলতে চাইছে। এবং এবং পাশাপাশি কি করলো, এন্টি ইন্ডিয়া গ্যাং বলে এটাকে আহ মানে নামকরণ করলো আর কি, লেবেল দিয়ে দিল, ট্যাগ দিয়ে দিল। এসলা ইউজড বাই দ্য ভারতীয় জনতা পার্টি এগেনস্ট দোজ ইটস ইজ অ্যান আনপেট্রিয়টিক। এবং এটাকে কমনলি তার ভারতীয় জনতা পার্টি এটা কি কি করলো, আনপেট্রিয়টিক, এটা মানে অদেশপ্রেমী, এটা দেশ বিরোধী একটা কাজ হিসেবে এটাকে আখ্যা করলো, মানে ব্যাখ্যা করলো আর কি। Deepak has publicly shared data showing about 95% of followers of the movement's Instagram account are based in India. ঠিক আছে, কিন্তু দীপক কি করলো, সে মানে ডাটা শেয়ার করলো এবং সে এক্সপ্লেন করলো যে 95% ফলোয়ার্স, এই যে 22 মিলিয়ন ফলোয়ারের মধ্যে 95%ই হচ্ছে ইন্ডিয়ান, মানে যারা ইন্ডিয়ায় বাস করে বা ইন্ডিয়ান। ফলোড বাই কান্ট্রিজ সাচ এজ ইউনাইটেড স্টেটস, যার হোম টু লার্জ গ্রুপস অফ ওভারসিজ ইন্ডিয়ান। এবং এরপর 2 নম্বরে হচ্ছে মানে ইউএসএ, মানে আমেরিকান ইন্ডিয়ানস, যারা ইন্ডিয়ান কিন্তু আমেরিকা থাকে। অর্থাৎ 95% হচ্ছে ইন্ডিয়ান বলতে গেলে। তারপর বললো পলিটিক্যাল অ্যানালিস্ট, political analysts said the group's popularity has begun to dent মোদি's image. ডেন্ট মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা, মানে রিস্কের মতো ফেলা, বিপদে ফেলে দেওয়া। এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টের যে জনপ্রিয়তা, দ্য গ্রুপস পপুলারিটি, এই যে গ্রুপের বা এই মুভমেন্টের বা যে ককরোচ জনতা পার্টির যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা মোদির যে একটা ইমেজ, মোদির জনপ্রিয়তাকে কি করছে, বিপদে ফেলে দিচ্ছে। হিজ পার্টিস রিসেন্ট ভিক্টরিজ ইন কি স্টেট ইলেকশন, এই যে রিসেন্ট যে কয়েকটা স্টেটে মানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যে মানে কি করলো, মানে বিজয় লাভ করলো, এই বিজয়টাও কি হয়েছে, ম্লান হয়ে গেছে। ঠিক আছে, এই এই মুভমেন্টের কাছে। ফ্রাস্ট্রেশন অ্যামাং মেনি ইন্ডিয়ানস হ্যাজ ডিপেন্স as rising fuel prices and gas shortage brought by the Iran war squeeze household budgets. ঠিক আছে, তো এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা আরো বেশি কি হয়েছে, ডিপেন্স হয়েছে, মানে আরো আরো মানে তীব্রতর হয়েছে বিকজ অফ দ্য ফ্রাস্ট্রেশন বা হতাশা, ইন্ডিয়ানদের মধ্যে যে হতাশা কাজ করছে, সেই হতাশা। এবং এই হতাশা তৈরির পেছনে আরেকটা একটা ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে এই যে রাইজিং ফুয়েল প্রাইসেস, জ্বালানি তেলের দাম বৃদ্ধি।
অ্যান্ড গ্যাস শর্টেজ, এবং যে গ্যাসের যে একটা মানে অভাব দেখা দিচ্ছে, গ্যাস স্বল্পতা, এই গ্যাস স্বল্পতা, এই দুইটা ফ্যাক্ট এই ফ্রাস্ট্রেশন, ইয়াংদের যে ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশন ভূমিকা রাখছে। And এখানে বলছে ইন্ডিয়া হ্যাজ নিয়ারলি 400 million people aged 15 to 29 and generating non-farm jobs for them remains one of its biggest challenges despite rapid growth. তো এই যে একটা বিশাল জনসংখ্যা এবং দ্রুত বর্ধমান, হ্যাঁ, ইনক্রিজিং যে পপুলেশন ইন্ডিয়া, এর মধ্যে 400 মিলিয়ন, মানে 400 মিলিয়ন মানুষের বয়স হচ্ছে মানে 15 থেকে 19, যাদের বয়স 15 থেকে 19। তো একটা বিশাল একটা চাঙ্ক অফ পপুলেশন যারা কিনা জবের জন্য রেডি, কিন্তু কি নাই, জব নাই। এবং এইটা মূলত কি করতেছে, এটা হয়ে গেছে একটা বিগেস্ট চ্যালেঞ্জ, ইট রিমেইনস ওয়ান অফ ইটস বিগেস্ট চ্যালেঞ্জ। গভর্নমেন্টের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে গেছে এই বিষয়টা। দি আরবান ইউথ জবলেস রেট ওয়াজ নিয়ারলি 14% ইন এপ্রিল। মানে শহরে যে জবলেস ইউথ, মানে বেকার যুবকদের পার্সেন্টেজ 14%। Many educated young people are also stuck in low-paid or insecure jobs that do not match their skills. ঠিক আছে? এবং যারা এডুকেটেড, শিক্ষিত, তারাও দেখা গেছে লো পেড জব করতেছে, মানে অর্থাৎ অল্প স্যালারি বা স্বল্প স্যালারি জব করে, অথবা তাদের চাকরিটা কিনা ইনসিকিউর জব, তাদের চাকরি নিশ্চিত না, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। একটা হচ্ছে লো পেড, মানে খুবই অল্প স্যালারি। 2 নম্বর হচ্ছে ইনসিকিউর, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। মানে যেটা আসলে লপেড বলা হচ্ছে, লপেড এবং ইনসিকিউর বলতে হচ্ছে তাদের যে স্কিল, তাদের স্কিলের সঙ্গে যায় না, তারা তাদের স্কিলের তুলনায় মানে আরো বড় ভালো জব পাওয়ার কথা, কিন্তু খুব বাজে জব করতেছে। এন্ড ফাইনালি বলতেছে কি, দিস মুভমেন্ট উইল গো নেশন ওয়াইড, দীপক সেড অন স্যাটারডে। এবং দীপক বলতেছে এই যে মুভমেন্টটা উইল গো নেশন ওয়াইড, এটা আসলে ন্যাশনাল ওয়াইড বলতে দেশব্যাপী, এটা আসলে দেশব্যাপী ছড়া যাবে, শুধুমাত্র যন্তর মন্তর কিংবা ইন্ডিয়ার যে রাজধানী নিউ দিল্লিতে সীমাবদ্ধ থাকবে না, এটা প্রতিটা স্টেটে ছড়াই যাবে। এটা হচ্ছে মানে দীপকের একটা মুভমেন্ট, দীপকের একটা স্টেটমেন্ট, বোল্ড স্টেটমেন্ট। সো এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির